দর্শক, আমরা আখ এর ভুঁইয়ের কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই জমিটা কি আপনার নিজের নাকি আপনি কাজ করছেন জমিতে? জমি আমার নিজের না, পরের জমি। আমি বর্গা চাষ করি। ও আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে চাষ করেন? এই 3-4 বছর। ও, মোহাম্মদ শিমুল। আপনার পিতার নাম? মোহাম্মদ শাহিদ শেখ। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ধলোয়ারা পশ্চিম পাড়া। আচ্ছা আচ্ছা, এই জমি থেকে কত দূরে আপনার বাড়ি? এই জমি থেকে এই জমির পাশেই সাইডে। আচ্ছা আচ্ছা, জমির পরে আপনাদের বাড়ি। হ্যাঁ। এই আখের জমিটা আপনি চাষ করেন কতদিন ধরে? এই 3-4 বছর। তো এর আগে বিগত সময়ে আপনি এই জমিতে কি চাষ করেছেন? আখ চাষ করেছি, কিন্তু কারো আগে আখ বেশি ছিল। এখন এই অভাবের কারণে আখ তেমন চাষ করতে পারিনি। আমি দিনে রিক্সা মিক্সা চালাই। তারপরে পাশাপাশি আমি এই জমিটা চাষ করি। আর অন্য চাষবাস আছে। আমি অভাবী লোক, কিস্তি মিস্তি আছে, অনেক সমস্যার কারণে আমি চাষটা ঠিক মতো করতে পারিনি। রিক্সা চালান? জি। আচ্ছা, আপনার এই জমিতে তো আসলে আপনার প্রাথমিক পর্যায়ে ইনভেস্ট করতে হয়, মানে জমিতে টাকা খরচ করতে হয়। তারপরে তো এই টাকাটা খরচের মাধ্যম আপনার এই রিক্সা ছাড়া কি আর কোনো জমি জমার বা অন্য কোনো লাইন আছে? না, আর কোনো লাইন না। আচ্ছা আচ্ছা। পাশাপাশি রিক্সা চালায় জমিটা চাষ করি। ও, তো জমি চাষে কি আপনি সময় পান? ওই বিকেল টাইমই করি। অনেক গরিব মানুষজন করে নিয়ে করার কায়দা আমার নাই। এই জন্য নিজে কম বেশি রিক্সা চালাই। যতটুকু সময় পাই ততটুকু টাইমে আমি এই কাজ করি। আচ্ছা, আমরা তো দেখতে পেয়েছি এবং আমরা জানি যে বিগত সময়ে আমরা পাজাখোলা হইতে যে রাস্তাটি চলে এসেছে আপনাদের এই ধলোহারা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ স্কুল পর্যন্ত, তো এখানে ম্যাক্সিমাম জমিতে আখের চাষ করা হতো। এখন আখের চাষটা আসলে এইভাবে বিলীন হয়ে গেল কেন? আমি তো আগের গল্প বলতে পারবো না, কারণ আগের চাষি হয়তো লাভজনক হয়নি, কিংবা হয়তো অভাবের কারণে ওরা চাষ করতে পারেনি, যে কোনো সমস্যা হয়তো বাদ দিতে পারে। আমি তো আগের গল্প জানি না। পাশাপাশি আমি যতটুকু করেছি, আল্লাহর রহমতে আমি খুব ভালো চাষ পাইছি। ফসল খুব ভালো হয়েছে আমার। এদের খুব সমস্যা, মানে এই যে রোগটা, এদের খুব টাকা লাগবে। আমার একটা জমিতে এখন এই টাকা লাগবে, 2,000 টাকা লাগবে এই ওষুধটা দিতে। আমার তো আসলে সেরকমের সামগ্রী নাই। আমি কিভাবে 2,000 টাকার ওষুধ দেব? এই কারণে আমার ফসল মার যাচ্ছে। আচ্ছা, আপনি এই টাকাটি জোগাড় করতে পারছেন না বলে আপনার এই জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারছেন না, এবং যার কারণে আপনার জমিতে এই ভাইরাস লেগে গিয়েছে। তো এই ভাইরাস নিধনের জন্য আপনার কীটনাশক প্রয়োজন। তো আপনি আপনার কি এই আখের জমি এইটুকু চাষ, বা আর কোনো চাষযোগ্য কোনো জমি আছে আপনার? আমার তো নিজের জমি নাই, পরের জমি আছে। আমি ওই লিজ বর্গা নিয়ে চাষ করি। জমি আছে পরের, আমার নিজের কোনো জমি নেই। তো ওইখানেও আপনি চাষ করতে পারবেন আখের চাষ? হ্যাঁ, আমি যদি পাশাপাশি কেউ সহযোগিতা পাই, তাহলে দেখছি আমি চাষ ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। দর্শক, আমরা চাষি, সফল চাষি এবং কৃষক, খেটে খাওয়া কৃষক শিমুলের বাড়িতে যাব এবং তার বাড়ির রূপচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। আমি নিজেও দেখিনি, আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত পাশেই থাকুন। মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে। ধন্যবাদ সবাইকে। দেখা যাচ্ছে যে অনেক সুন্দর আসলে আখ হয়েছে, বয়স বেশি দিন না। তো আসলেই আখ অনেক সুন্দর একটা জিনিস। আমরা চলে এসেছি সেই আখ চাষি কৃষক শিমুলের বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির যে রূপচিত্রটি আছে, এটি হচ্ছে অসম্পূর্ণ একটি ঘর, যেটাকে আসলে জাংলা করে পুঁই শাক কে তালি বানানো হয়েছে। এটি হচ্ছে শিমুলের বাসস্থান। এখানে উনি
ওনার ভাই, সরি, ওনার বোন, উনি, ওনার বাবা, ওনার মা, ওনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে থাকেন। তো অনেক কষ্ট করে আসলে থাকেন। এটি হচ্ছে শিমুল শেখের রিক্সা, যে রিক্সার লিজ এর মাধ্যমে রিক্সাটি নিয়েছে আমি জানতে পেরেছি, এবং এটি থেকে সে কিস্তি, তার পরিবার এবং পাশাপাশি চাষের পিছনে খরচ করা হয় তার কঠোর পরিশ্রমের উপার্জনের টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত তার রান্নাঘর, এবং এটা হচ্ছে তার আরেকটি রান্নাঘর অথবা খড়ির ঘর। তো যাই হোক, আমরা এখন কথা বলবো এবং জানতে চাইবো শিমুলের মনের আকুতি। সে পর্যন্ত আপনারা পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শিমুল, আপনি আমাকে বলবেন যে আপনি যে রিক্সাটা চালান, এই রিক্সাটা কি আপনার রিক্সা? না, এই রিক্সাটা আমার একজনের কাছ থেকে লিসের মাধ্যমে নিয়ে। আচ্ছা আচ্ছা। রিক্সাটা আমার অনেক দিন নিয়ে আইছে। রিক্সাটার ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, এখন আমার রিক্সায় তেমন একটা উপার্জন হয় না। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আমি কিশোরের আখের চাষটা করি, আর পাশাপাশি রিক্সা চালাই। এখন রিক্সা আমার খুব সমস্যা। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ও আচ্ছা, আপনার পিতা কি করেন? আমার পিতাই চাষবাস করে মাটি। এখন টুকটাক মুরব্বী হয়ে গেছে তো তেমন পারে না, ওই হালকা পাতলা চাষবাস করে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে ঘরটা দেখছি যে পড়ে যাচ্ছে, তো যে কোনো সময় ঝড় বাতাস হইলে তো পড়ে যেতে পারে, তো ঘরটি আপনি ঠিক করতেছেন না কেন? আসলে টাকা থাকলে কি কেউ কোনো সময় কোনো জিনিস নষ্ট হয়ে যেতে দেয়? আসলে আমার সেরকমের আর্থিক নাই, সেইভাবে আমি এই জিনিসটা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি চাষটা আপনি এত অল্প বয়সে কিভাবে শিখলেন? আপনি কি কৃষি অধিদপ্তরের কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে চাষ শুরু করেছেন? না, আমার জীবনে কেউ আমার কোনোদিন কোনো সহযোগিতাও করে না। আর কৃষি অফিসের কোনো সহযোগিতা, হেল্প আমার বয়সে আমি পাই নাই। কোনো সার না, কোনো কীটনাশক না, কিছুই না। উম, আমি এটা আমার নিজের যোগ্যতা, আমি চাষির ছেলে। এই পরের ক্ষেতে কাজ করতে করতে এই জিনিসটা আমার শেখা। এই কারণে আমি আর কি এই কাজটা করি, আর আমার ভালো আসে। আপনার এই যে জমিতে আপনার ভাইরাস লেগে যাচ্ছে, এর জন্য মাগুরা উপজেলা পরিষদের মধ্যে কৃষি অফিসে অনেকেই আছেন যে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। তো আপনি অবশ্যই সেখানে যোগাযোগ করবেন, এবং আপনি হচ্ছে তার প্রতিকার অবশ্যই পাবেন ইনশাল্লাহ, আমরা জানি। কারণ তারা কৃষি অধিদপ্তর সর্বক্ষণই চাই, এবং আমাদের মাগুরা জেলার একজন সুযোগ্য এবং সম্মানিত বাংলাদেশের সেরা জেলা প্রশাসক জনাব আবু নাসের বেগ, তিনি বলেছেন ভালো কাজের নাগরিকত্ব এবং কৃষি অধিদপ্তর থেকে অনেক অসহায় কৃষকের সাহায্য সহযোগিতা করা হয়, যার কারণে আমরা গর্বিত। আমরা মাগুরার ছেলে, মাগুরার আক্কাস প্রতিবন্ধী, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষকে রূপান্তরিত হতে পেরেছে। তাই আমরা জানি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবশ্যই এই সব কৃষকের পাশে দাঁড়াবেন এবং তাদের আর্তনাদ এবং তাদের আকুতি, যাতে করে 1 ইঞ্চি চাষযোগ্য জমি পড়ে না থাকে, সেই স্লোগান দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি আসলেই মহান। তিনি অবশ্যই সকলের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সব খবর। তাফু। আপনার নাম তাফু? আচ্ছা তাফু, আপনি আপনার বাড়ি কোন গ্রামে? এই ধনহারা, অর্থাৎ এই গ্রামেই? এই গ্রামে, এই পাশে ক্ষেতের আর কি, এই খোপে খাপে এই কুশরি ক্ষেতটা করেছে। তো আপনি পাশাপাশি জমি, তো আপনিও তো আখের চাষ করতে পারতেন নাকি? আখের চাষে কি কম লাভ? কম লাভ না, লাভ বেশি, ওর খরচ আছে, বাঁশ খুঁটি কিনতে হয়, তার মার লাগাতে হয়, হ্যাঁ, জন বেশি যায়, এই জন্যই মানে পয়সা করি নাই বলে বাঁশ কিনতে পারিনি বলে এবার করিনি। আচ্ছা আচ্ছা। তো আপনি এই মূলত কি কি চাষ করেছেন এখন আপনার আছে জমিতে? ধুন্দল আছে আমার, কাঁচামরিচ আর বেগুন আর লাল শাক। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ওনার পিছনে এবং সামনে মরিচ লাগানো একটা প্লটে, একটা বড় ধরনের প্লট, এবং আরেকটা প্লটে বেগুন গাছ লাগানো আছে। বেগুন গাছের মাঝে আবার লাল শাক উনি বুনেছেন। তো আপনি কি এইটুকু জমি নিয়েই চাষ করেন নাকি আপনার আরো কোনো জমি বা চাষ যোগ্য আর কোনো আছে জমি 20 আছে? শতকের মতো আছে, আর এক জায়গায় ধুন্দল লাগানো।
আচ্ছা আচ্ছা, তো ধুন্দল কেমন হয়েছে? ভালো। তো আপনি একটু বড় করে চাষ করেন বড় করে করতে এবং হলে তো ভালো পুঁজির কিছু। দরকার আছে, পুঁজি না হলে তো করা যাবে না। এই যে মরিচ করেছি, এই তাই যে আমার। আচ্ছা, আপনি কি আখের জমি চাষের সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ আছে, জমি চাষ করেছি তো, ও 20 আচ্ছা বছর আচ্ছা, ধরে করেছি আগে। যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি কৃষি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ধারণা দেবে। যদি আপনি আচ্ছা। আখ চাষে যদি উৎসাহী হন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন মাগুরা উপজেলা পরিষদের মধ্যে কৃষি অফিসে। উনি আপনাকে সঠিক এবং সুষ্ঠু একটি ধারণা দিয়ে দেবেন। আচ্ছা। জমি আমরা দেখতে পাচ্ছি, তো আমরা মনে করি যে আসলে আখ জমির মালিকের বাড়ির আশেপাশে আমরা কথা বলে নেব যে আসলে তিনি হ্যালো, এতটুকু পরিমাণে কেন আখ চাষ করছেন। আর আমরা আপনাদেরকে আখের জমির কাছে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকুন।